আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো 600 টাকার মধ্যে কিভাবে নিজেই তৈরি করতে পারেন একটা হোমমেড ইনকিউবেটর। একদম লো বাজেটে, কোনো পরিশ্রম ছাড়াই খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন ইনকিউবেটর। যদিও এই ইনকিউবেটরটাই আমার জীবনের প্রথম ইনকিউবেটর ছিল। আমি প্রথমে এভাবেই শুরু করেছিলাম, পরবর্তীতে বড় আকারে শুরু করেছি। সো চলেন ভিডিওটা পুরোটা ভিডিও দেখেন, তাহলে বুঝতে পারবেন কি করে কম বাজেটের মধ্যেই নিজেই তৈরি করতে পারবেন এরকম একটা ইনকিউবেটর। এই ইনকিউবেটরটা তৈরি করতে কি কি লাগবে আমি আপনাদের এক নজরে দেখিয়ে দেই। একটা হোল্ডার 30 টাকার মতো দাম নিবে লোকাল বাজারে। একটা টুপিন 25 থেকে 30 টাকা দাম নিবে। একটা হাইগ্রোমিটার, এটা অনলাইন থেকে নিতে পারবেন। যদি বড় কোনো দোকান থেকে নিতে পারেন, আশেপাশে দোকান থাকে, তাহলে আপনার 100 থেকে 110 টাকা 20 টাকার মধ্যে পেয়ে যাবেন। এরকম দুইটা নাট এবং প্যাচ নেবেন, আর ছোট ছোট দুইটা ওয়াশার নেবেন। আর যেটা লাগবে সেটা হলো এই ধরনের একটা রেগুলেটর সেট। আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, কারণ এগুলো বাজেট একটু বেশি নর্মালগুলোর থেকে, কিন্তু এটা টেকসই এবং অনেক নিরাপদ। তো আমি এটাই ব্যবহার করব, আপনারা চাইলে লোকালগুলো ব্যবহার করতে পারেন। তো চলেন এখন শুরু করা যাক কিভাবে আমি কাজটা করি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমরা সেটিং করব এই রেগুলেটর সেটটি। এটা সেটিং করা একদমই সিম্পল। যদিও এই ভিডিও আমার চ্যানেলে, এই রেগুলেটর সেট করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তারপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি আগে থেকে এটা সেটিং করে নিয়েছি ভিডিও শর্ট হওয়ার জন্য, লং যেন না হয় সেজন্য আমি আগে থেকে সেট করে নিয়েছি। তো কিভাবে সেট করেছি এটা আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন, এই পাশে একটা সকেট, সুইচ আর একটা রেগুলেটর। তো এটা হলো সুইচের দুইটা অংশ, আর এটা রেগুলেটর। তো আমরা কি করেছি, একটা মেইন লাইন নিয়েছি, যেরকম একটা তারের সাথে দূর থেকে যে লাইনটা আসবে, তো আমরা একটা মেইন তার নিয়েছি, এর সাথে একটা টু পিন থ্রি। তো আমাদের যে টু পিনটা আছে প্লাগ, আমরা প্লাগটা প্রথমে এই ওয়্যারের সাথে লাগিয়ে নিয়েছি। লাগানোর পরে দেখেন, এখানে যে তারটা আমরা ভিতরে বের করেছি, সেই তারটা এখানে যে সকেট সুইচ আছে, সুইচের এই মেইন তারের একটা পার্ট আমরা সুইচের সাথে লাগিয়ে দিয়েছি। আর আরেকটা যে বাকি আর একটা তার আছে মেইন লাইনের, এই তারটা আমরা একটা হোল্ডার নিয়েছি, এভাবে হোল্ডারের সাথে, হোল্ডারের একটা তারের সাথে লাগিয়ে দিয়েছি। এখানে প্লাস মাইনাসের কোনো দেখার কোনো দরকার নাই, প্লাস মাইনাস এখানে কিছু না, কারণ এসিতে কোনো নেগেটিভ পজিটিভ হয় না। তো ঘটনা কি হলো, মেইন লাইনের একটা তার আমরা সুইচে দিয়েছি, এবং আর একটা তার আমরা হোল্ডার যে আছে, অর্থাৎ আমরা যে বাতি জ্বালাবো সে বাতির তারের সাথে একটা দিয়েছি। এই গেল আমাদের মেইন লাইন। এখন রেগুলেটরের যে দুইটা তার আছে, দেখেন রেগুলেটরের তারটা অনেক সময় লাল কালো হতে পারে, বা দুইটাও লাল হতে পারে, বা দুইটাও কালো হতে পারে, যে কোনো কালারের হতে পারে, কালার দেখার কোনো দরকার নাই। যে কোনো একটা তার আমরা সুইচের সাথে লাগিয়ে দেব। রেগুলেটরের একটা তার আমরা সুইচের সাথে লাগিয়ে দেব, বাকি যে তারটা আছে এইটা আমরা কারেন্টের বাতির যে একটা লাইন বাকি আছে, আমাদের হোল্ডারের যে লাইন বাকি আছে, সেই বাতির সাথে আমরা লাগিয়ে দেব। তাহলেই এই সেটটা হয়ে যাবে। তো আমি একটু অন করে দেখাচ্ছি এটা কেমন কাজ করে। তো দেখেন, আমরা এটা সুইচটা বন্ধ করা আছে, তো আমরা মেইন লাইনটা একটা বোর্ডের সাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা সুইচটা অন করে দেব। সুইচ অন করছি, কিন্তু বাতিটা কিন্তু জ্বলে নাই। কিন্তু রেগুলেটর আমরা যখন অন করব তখন কিন্তু বাতিটা চলবে। এই যে দেখেন, আমি আস্তে আস্তে ঘুরাচ্ছি রেগুলেটর, আস্তে আস্তে বাতির ভোল্টেজ বাড়তেছে, পাওয়ার বাড়তেছে। সেম এভাবে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা কমে এবারে নিতে পারবেন। তার মানে আমাদের এই বোর্ডটা ভালো আছে, টেস্ট করা হলো। এবার আসেন সেটিং করব কিভাবে। তো আমরা যে রেগুলেটরটা টেস্ট করলাম, আমরা এইটার এটা পরীক্ষা করার জন্য শুধু আমরা এই হোল্ডারটা লাগিয়েছিলাম, কিন্তু আমরা ব্যবহার করব এই হোল্ডারটা। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে হোল্ডারটা খুলে রাখবো। আমরা এই হোল্ডারটার লাইনটা খুলে দেব। লাইনটা আমরা খুলে নিলাম। এটাই আমরা মেশিনে সেট করব। তো দেখেন, এটা আমরা এই বক্সের ভিতরে সেট করব। এটা সেট করব কিভাবে একটু মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটা। একদম সিম্পল, যে কেউ করতে পারবে, এটা কোনো জটিল কিছু না।
এই যে বক্স যেটা দেখতে পাচ্ছেন, আমরা এখানে বাল্বটা সেট করব। তো সেই ক্ষেত্রে এই যে হোল্ডার যেটা আছে, আমরা একটা দাগ দিয়ে নেব। এই হোল্ডারটা আমরা এখানে রাখবো। এরকম লম্বা চোখা কিছু জাতীয় একটা স্ক্রু বা কোনো কিছু দিয়ে আমরা এটা ছিদ্র করে নেব। ছিদ্র করে নিলাম হোল্ডারের মাপে। এখন যেটা করতে হবে, এই ছিদ্র যেটা আছে এটা আমরা আর একটু বড় করে নেব এবং এই মাঝখানে আমরা তার ঢোকানোর জন্য আর একটা ছিদ্র করে নেব। এবারে এই যে তারটা আছে, এটা আমরা এই মাঝখানের ফুটোর ভিতরে দিয়ে দেব। এই দেখেন আমাদের তারটা হাতে চলে আসলো। এখন মাথাটা একটু ছুলে নিতে হবে হোল্ডারটা লাগানোর জন্য। সুন্দর করে ছুলে নেবেন। এখন এটা আমরা এটার সাথে সেট করে দেব। তো এটা করার জন্য তারের মাথাগুলো একটু খেয়াল রাখবেন, সরাসরি তারটা না দিয়ে তারের তামাটা তারের সাথে আপনারা লাগিয়ে দিবেন এবং এটা সহ ভিতরে দিবেন, তাহলে এটা সহজে ছিঁড়বে না। তো আমি টেস্টার দিয়ে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। তো একদম সিম্পল। যারা নতুন তারা একটু মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা। আর ভিডিওটা যদি আপনাদের কাজে আসে, অবশ্যই যে যেখান থেকে দেখছেন, যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর যদি আমার এই ভিডিওতে কোনো ভুল খুঁজে পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, কোনো সমস্যা নেই। কারণ আমি যেভাবে তৈরি করেছিলাম আজ থেকে 12 বছর আগে, এই ধরনের একটা ইনকিউবেটর আমি নিজে তৈরি করে ব্যবহার করেছিলাম এবং আমি ভালো একটা রেজাল্ট পেয়েছিলাম। তো সেই জন্য আমি ভিডিওটা করলাম। এভাবে মেশিন তৈরি করার পরিবর্তে আপনারা চাইলে আরো আপডেটও করতে পারেন, কিন্তু যারা ইনকিউবেটর কন্ট্রোলার বা এই ধরনের সামগ্রী খুঁজে পাচ্ছেন না বা সংগ্রহ করতে পারতেছেন না, তাদের জন্য এই ভিডিওটা। আর যাদের বাজেট একদমই কম, তাদের জন্য হলো মূলত এই ভিডিওটা। তো এখন দেখেন আমি হোল্ডারটা লাগিয়ে নিয়েছি। এখন এই যে দুটো স্ক্রু দেখাইছিলাম, যে স্ক্রু দুটার কাজ কি, স্ক্রু দুইটার প্যাচ আমরা খুলে নেব এবং এই ছোট ছোট দুইটা ওয়াশার আছে, ওয়াশার গুলো আমরা স্ক্রুর সাথে এভাবে পরিয়ে নেব। তো দেখেন এখন এই যে আমরা ছিদ্র দুইটা করেছি এটা লাগানোর জন্য, এখানে আমরা এটা সেট করে দিলাম এবং এর দিক থেকে যদি একটু দেখায়, এই যে হোল্ডারের যে দুইটা ছিদ্র আছে এটার ভিতর কিন্তু এটা পরিয়ে দেব। দেখেন একদম ইজিলি ভাবে বসে গেছে। এবার আমরা এই প্যাচ গুলো দিয়ে এটা টাইট করে দেব। দেখেন একদম সিম্পল। কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন। তো এই হলো আমাদের হোল্ডারের যে সংযোগটা, এটা কমপ্লিট। আমাদের মেশিনটাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা প্যাচটা লাগিয়ে নেব। দেখেন একদম ক্লিয়ার। এখানে যেভাবে আছে এটা এভাবেই থাকবে। আপনারা চাইলে এটা নাট স্ক্রু থাকবে, সাথেই দেওয়া থাকবে, স্ক্রু দেওয়া থাকবে, এই ধরনের স্ক্রু আপনারা লাগিয়ে আপনারা চাইলে এখানে ফিটিং করে রাখতে পারেন। তো আমি যদিও শুধু দেখানোর জন্য ভিডিওটা তৈরি করতেছি, ওই জন্য আমি এর সাথে ফিটিং করব না, জাস্ট আপনাদের দেখাবো। তো আপনারা এখানে সুন্দর করে, এর ভিতরে ছিদ্র আছে, এর ভিতরে ছিদ্র আছে, এখানে আপনারা দুইটা স্ক্রু দিয়ে নাট দিয়ে এটা একদম ফিটিং করে লাগিয়ে নিতে পারেন। এটা মজবুত হবে, দেখতেও সুন্দর হবে। আর যদিও আমি এটা ব্যবহার করব না, সেই জন্য আমি জাস্ট এভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। কারণ এটা আমি একটু পরে খুলে রাখবো। এই যেভাবে সুন্দর করে লাগিয়ে নেবেন। আর দেখেন আমাদের কাজ কিন্তু শেষ। এখন যেটা করতে হবে, এই যে বাল্ব, এরকম একটা বাল্ব নিবেন। আমি এখানে বাল্ব ছোট পাওয়ারের বাল্ব নাই, সেজন্য আমি একটা 100 ওয়াটের বাল্ব নিয়েছি।
25 ওয়াটের বাল্ব থাকলেই যথেষ্ট। তো আমি এটা লাগিয়ে দিব। যদি রেগুলেটর ব্যবহার করতেছে, এখানে আর বাল্বের পাওয়ার দেখার কোনো ইয়া নাই, আমি ইচ্ছা মতো কমাইতে বাড়াইতে পারবো। এখন যেটা করবেন, এই ধরনের একটা হাইগ্রোমিটার নেবেন। এখানে দেখেন ছোট যে পয়েন্টটা আছে এটা কিন্তু তাপমাত্রা, এবং বড় যে পয়েন্টটা আছে এটা হলো আর্দ্রতা। তো আমাদের দুটোই ফলো করতে হবে, তাপমাত্রা এবং আর্দ্রতা। তো এটা আপনারা চাইলে এই বক্সের সাথে ফিটিং করে নিতে পারেন, অথবা সরাসরি এটাও ভিতরে রেখে দিতে পারেন। তো আমি এখানে ফিটিং করব না, যদি আমি বক্সটা নষ্ট করব না। তো সেই ক্ষেত্রে আমরা এখন মেশিনটা চালিয়ে দেখব এটা আসলে কিভাবে কি করলাম, কাজ করে কিনা, আদৌ কাজ করে কিনা সেটা আমরা দেখব। তো এর জন্য বক্সটা লাগিয়ে দিলাম, আর এই রেগুলেটরটা আমরা, সরি, হাইগ্রোমিটারটাও আমরা এর ভিতরে রেখে দেব। যে দেখেন আমি হাইগ্রোমিটারটা জয়েন্টটা খুলে নিচ্ছি। এখানে আমি পেঁচিয়ে রেখেছি, তারগুলো অনেক লম্বা। তো এই হলো আমাদের হাইগ্রোমিটার। এটা আপনার যেখানে খুশি সেখানে রাখতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে এই যে মাথা যেটা আছে, চোখা মাথা, এটা এটা বক্সের ভিতরে রাখবেন। তো আমি এটা বক্সের ভিতরে রেখে দিলাম। এই যে দেখেন বক্সের ভিতরে রেখে দিলাম। এবার আমরা এটা লাগিয়ে দেব। এখন দেখেন এই যে আমাদের যে লাইনটা আছে এটা কিন্তু আমরা সংযোগ দিয়ে দিচ্ছি। তো চলেন আমরা মাল্টিপ্লাগের সাথে এটা দিয়ে দিলাম। এখন সুইচটা অন করব। সুইচটা অন করছি। এখন দেখেন বাতি কিন্তু জ্বলতেছে না, তার মানে রেগুলেটরটা ঘুরাইতে হবে। এই যে দেখেন রেগুলেটর ঘোরানোর সাথে সাথে বাতি জ্বলতেছে। তো আমরা প্রথমে অল্প পাওয়ার দিয়ে দেখবো এটার তাপমাত্রা কেমন ওঠে। তো আমরা ঢেকে দিচ্ছি। এখন আমরা ফলো করব, কিছু সময় ফলো করব, হাইগ্রোমিটারটা দেখব। দেখেন পরিষ্কার দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে বুঝতেছি না। এখানে আছে 31.9। এটা কিন্তু বাড়বে, আস্তে আস্তে বাড়বে। ভিতরে যত হিট বেশি হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। এখানে 9 আছে, আপনারা একটু খেয়াল করেন। 32.3। আমার পাওয়ারটা একটু বেশি হয়েছে, যে জন্য দ্রুত উঠতেছে। আমি আর একটু কমিয়ে দিলাম, ব্যাস। এখন খেয়াল করা যাক, একটু ভালো করে আপনারা খেয়াল করেন। 32.6। এখন 32.8 দেখেন, এখন আস্তে আস্তে এক রেটে চলে আসতেছে। যত সময় যাবে তত এক রেটে চলে আসবে। এখন আমি আপনাদেরকে একটু বলি এটা আপনার পয়েন্টটা কত রাখতে হবে। যদি মুরগির ডিম ফুটান, মুরগির ডিম ফুটাইতে গেলে এই 33 যে ছোট যে পয়েন্টটা আছে এটা কিন্তু 37.7 রাখতে হবে। উপরে হবে 37.7, এর উপরে যেন না যায়। নিচে থাকলে সমস্যা নাই, আপনারা খেয়াল করবেন 37.7-এর মধ্যে যেন সীমাবদ্ধ থাকে মুরগির ডিমের জন্য প্রথম 18 দিন পর্যন্ত। এবং লাস্টের 3 দিন হ্যাচিং এর সময়, লাস্টের 3 দিন অবশ্যই আপনার 36.9 নিয়ে আসবেন, বা 36-এ নিয়ে আসলেও সমস্যা নাই, এভাবে রাখবেন। আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন। আর যারা চান যে এ ধরনের না আরো আধুনিক ভাবে মেশিন তৈরি করবেন, তারা চাইলে এই ধরনের ইনকিউবেটর কন্ট্রোলার গুলো ব্যবহার করতে পারেন। এগুলো সব জায়গাতে পাওয়াও যায় না, তার থেকে হলো এক একজন এক একভাবে দাম বেশি নেয়। একটা দামেরও ব্যাপার আছে। বাজেট যাদের ভালো তারা এরকম কন্ট্রোলার দিয়েও করতে পারেন, এটা আরো পারফেক্ট হবে। তো যাদের কোনো কিছুই নাই, মানে আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না, আমার বাজেটও কম, জাস্ট শুধু আমি টেস্ট করব এবং একবার পরীক্ষা করব, তারা চাইলে আপনার এই ধরনের রেগুলেটর দিয়েও করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওতে আমার কোনো ভুল হয়েছে কিনা সেটাও আমাকে জানাবেন। আর ব্যবহার করা সম্পর্কে আমি তেমন কিছু বলবো না মেশিন, কারণ ইনকিউবেটর ব্যবহার করার সিস্টেম অনেকেই জানে, ইউটিউবে ভরি ভরি ভিডিও আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে এই ধরনের একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।